কিছুদিন আগে তামিলনাড়ুতে যখন একটা মেয়ের সঙ্গে যখন ধর্ষণ করা হলো, মেয়েটার সঙ্গে ধর্ষণ হলো, বিশাল বড় মিছিল হলো, ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই মিছিল হলো, কিন্তু ধর্ষণ থেমে নাই। কাশ্মীরের মাটিতে আপনি দেখতে পেয়েছেন যেই জায়গা আসিফার সঙ্গে ধর্ষণ করানো হয়েছিল তার সঙ্গে ধর্ষণ হলো, বহু মিছিল হলো, কিন্তু সেই জায়গা তারপরেও কিন্তু আমাদের ধর্ষণ কিন্তু থেমে নাই। আপনি দেখবেন কেদারনাথ মন্দিরে 13 বছরের এক কিশোরী যখন মন্দিরের সামনে যখন পুজো দিতে গেল, পুজো দিতে যাওয়ায় সেই জায়গায় 13 বছর কিশোরীর সঙ্গে অনেক যুবক তার সঙ্গে ধর্ষণ করলো, অনেক মিছিল হলো। ধর্ষণ কি থেমে থেকেছে? জি না, জি না। কৃষ্ণনগরের নদিয়া জেলার এক মন্দিরে 71 বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ধর্ষণ করে নেওয়া হয়েছিল, মিছিল হলো বহু, কিন্তু ধর্ষণ থেমে নাই। তারপরে কলকাতার আপনারা সকলে জানেন ডক্টর মৌমিতার সঙ্গে ধর্ষণ করানো হলো, মিছিল হলো, ফাঁসি চাই, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, অনেক আওয়াজ তুলানো হলো, অনেক জায়গায় তার বিরোধিতা করার জন্য মিছিল হলো, ফাঁসি চাই ফাঁসি চাই। দিল্লিতে হলো, মুম্বাইতে হলো, কেরালাতে হলো, তামিলনাড়ুতে হলো, পশ্চিমবঙ্গের মাটিতে জায়গায় জায়গায় মিছিল হলো, কিন্তু ধর্ষণ থেমে নাই। কিয়ামত পর্যন্ত থামবে না, থামবে না। খালি মিছিল করলে বড় হয় না, এর বিরুদ্ধে একটা পার্লামেন্টে একটা বিল পাস করতে হবে, আর ওই বিলটা ইসলাম দিচ্ছে, ওই বিলটা ইসলাম দিবে। ইসলামের শুধুমাত্র একটা বিল মেনে নাও, বেশি কিছু মানার প্রয়োজন নয়, একটা বিল মেনে নাও। আল্লাহর কসম করে বলছি কোনো আর ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না। ইসলামের বিলটা হচ্ছে কি, যদি কেউ ধর্ষণ করে নেয় তাকে সোজা কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে রজম করে দিতে হবে, শুধুমাত্র একটাকে শাস্তি দাও। ডক্টর মৌমিতার সঙ্গে যখন ধর্ষণ করানো হলো, তার বিরোধিতায় যারা ধর্ষণ করেছিল তাদেরকে তোমরা যদি রজম করে দিতে, যদি শেষ করে দিতে, আল্লাহর কসম করে বলছি ভারতের মাটিতে কোনো দিন আর কেউ ধর্ষক পাওয়া যেত না, যেত না, যেত না। এটা ইসলাম দিয়েছে। আপনি শুধুমাত্র একটা করেন, আপনি দেখেন আজও আছে, ইতিহাস সাক্ষী আছে, বেশি দূরে নয়, আজ পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রি সৌদি আরবের মাটিতে যখন চলে যাবেন, সেই জায়গায় কেউ যদি ধর্ষণ করে নেয় তাহলে সোজা তাকে রজম করে দেওয়া হচ্ছে আজকের ইতিহাসেও। আপনি সেই জায়গায় যাবেন, মক্কা মদিনায়, আরব দেশের মাটিতে যারা হজ করতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় সৌদি আরবের মাটিতে গিয়ে থাকবেন, যদি আপনার পার্স বা মোবাইল যদি পড়ে গিয়েছে, আপনার কিছু মানির টাকা ব্যালেন্স যদি পড়ে গিয়েছে, সেই জায়গায় আপনি মাসকা মাস বছরকা বছর পরে যাবেন আর ঠিক যাচাই করবেন, খুঁজবেন আপনার টাকা যেমন পড়েছিল, যেই হারে পড়েছিল, যেই হারে মোবাইল পড়েছিল, যেই হারে টাকা আপনার পড়েছিল, ঠিক ওইভাবে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম কান্ট্রি। ইসলাম সেই জায়গায় একেবারে শাস্তি তারা ওইভাবেই দিচ্ছে, ইসলাম যেইভাবে বলছে। কারণ একজন চোর তার হাত কেটে দেওয়া হচ্ছে। ইসলামের এই কানুনগুলো তোমরা যদি সারা পৃথিবীর মাটির মানুষ যদি ঠিকভাবে মেনে নিতে পারে, আল্লাহর কসম করে বলছি শান্তি হবেই হবে, মানবতা হবেই হবে, মানবতা আসবেই আসবে, শান্তি শৃঙ্খলা অবশ্যই শান্তি একেবারে আসবেই আসবে, আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই।